দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। দাবিমতো চাঁদা না পেয়ে দোকানে হামলা, অভিযোগ শ্মশান রোড পুজো কমিটির বিরুদ্ধে। কাঠিগড়ায় নাবালিকা ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য। বিজেপির সদস্য ভর্তি অভিযানে দেশের শীর্ষস্থানে অসম, জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পের সূচনা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। দাবিমতো চাঁদা না দেওয়ায় দোকানে হামলা চালালেন পুজো কমিটির কর্মকর্তারা। এমনই অভিযোগে শিলচর সদর থানায় মামলা দায়ের করলেন অম্বিকাপট্টি পয়েন্টের চায়ের দোকানের মালিক শুভদীপ রায়। তবে দোকান মালিকের এমন অভিযোগ উড়িয়ে দিলেন দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা। তারা জানান এই ঘটনার সঙ্গে চাঁদার বিষয় জড়িত নয়। রবিবার সন্ধ্যায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে। উত্তেজিত কিছু যুবক চায়ের দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি মারপিটও করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা ছোট মোটো চার দোকান আছে অম্বিকাপট্টিতে, তো তারা 3-4 দিন পরে আসলো, মানে আগে আসলো, আই আমার কইছে 5,000 টাকা প্রথম ডিমান্ড করছে যে এটা শ্মশান রোড দুর্গাপূজা কমিটি। এরপরে আমি কইছি পারতাম না। এরপরে তারা কইছে 3,000 টাকা লাগবে, নাইলে বানতাম না। আমি বলছি ভাই আমি দিতে পারতাম না, আমি 500 টাকাই পারবো। এরপর তারা কাগজ দিয়া গেছে আর লুয়াই যাবো টাকা। আমি বলছি ভাই আমি পারতাম না মতো। তো এরপর তারা গেছে গিয়া কালকে আইসে, কালকে আমি দোকানও আসলাম না। কালকে আইয়া লাগা দোকানও আমরা সবের ধমকি দিয়ে গেছে, কেমনে চান্দা দেয় না দেখিলাম আমি, আমরা দেখবো না কেমনে চান্দা দেয় না। আজকে আমি দোকানদারি করলাম, তারা মূর্তি আনের দোকান, রাস্তা পুরা খালি। সিসিটিভি ক্যামেরার মধ্যেও দেখা যায় যে রাস্তা পুরা খালি, কেন কোনো যে গাড়ি যেতে পারতো না এরকম কোনো ইয়ে নাই। তারা একটা রেড কালারের কার আইসে, হ্যাঁ গাড়ি থেকে নামছে, নামিয়া সবের বাইক ওই বাইক সরাই দা সরাই, এখানের মধ্যে চান্দা দেন না, এটা করে না, এরকম করিয়া ইয়ে করছে, ঠিক আছে, মানে এরকম চিৎকার করছে। আমার এখানে বাইক আসলো, আমার বাইকটা সামনে দোকানের সামনে আসলো, পুরা লাইনের ভিতরে, এরকম না যে লাইনের বাইরে আসলো। তবু আমি কইছি আমার বন্ধুরে, ভাই তুই একটু কাস্টমার, আমি তবুও তাই বলছি ভাই একটু বাইকটা ঢুকাইলা, যদি ফালাই উলাই দেয়। হয়ে গেছে, আমার হাতে একটা শ্রেণী আসলো, আমি এটা চা বানাইলাম, আমি তারে গিয়া এরকম চাবিটা দেওয়া লেগে যাইলাম। এরপরে ওখান থেকে একটা মদ খাওয়া ছেলে, এর মুখে বক বকা গন্ধ, এ আইয়া আমার ওই কিতারে মারার লেগে আইতে দিন, হাই এরকম হয়ে আমার আইয়া ধাক্কা দিয়া মারিয়া উড়িয়া আমার ধাক্কা মারছে, আমার মাথা গিয়া লাগছে এখানে রডের মধ্যে, আমার আঙ্গুল উঙ্গুল এটা ইয়ে করিয়া মুখো পিছনে মাথা তো মানে মারছে। চান্দা তো দেওয়া যায় রে ভাই, চান্দা তো আমিও দিলাম, আমি বুঝছি না চান্দা দিতাম না। এটা চান্দা তো ডিমান্ড করার জিনিস না, চান্দা তো দিতই। কিন্তু মেন কথা হলো গিয়া তারা চান্দা এমনভাবে ডিমান্ড করছে আইয়া ছেলেগুলো আমারে, যে যেমন ধমকি দিয়া ডিমান্ড করে, ব্যবসা করতে দিতাম না, এটা করতে দিতাম না, এরকম কইছে। এদিকে পুজো কমিটির কর্মকর্তাদের অভিযোগ, চায়ের দোকানের মালিক প্রথমে লোহার রড দিয়ে যুবকের উপর আক্রমণ চালায়, পরে দোকান ভাঙচুর এবং মারপিটের ঘটনা সংঘটিত হয়। ঘটনাটা কী হয়েছে কই আপনারে, আমরা আজকে মূর্তি নিছি চানমারি উজ্জ্বল প্রমাণিকের এখান থেকে। তখন বৃষ্টি পড়তে 4:30-5টার সময় আমরা মূর্তি উঠাইছি, উঠে বৃষ্টি পড়তে পড়তে আমরা মূর্তি নিয়ে প্রেমতলা হইয়া এই অম্বিকাপট্টি পূর্বপাড়ার পয়েন্টই আমরা দিকে আইরাম। আর তো আমি মূর্তি উঠে আমি প্যান্ডেলে আই গেছি, আমি তখন ঘটনাস্থলে আমি আসলাম না, আমি প্যান্ডেলে আই গেছি, তারা আসিল। হ্যাঁ, তখন বৃষ্টি পরে আমি আই গেছি প্যান্ডেলে, আই আমরা গেট ফেট খুলিয়া জায়গাটা রেডি করার মূর্তি ঢুকাইবার লিগা। তখন তারা আইসে, আইয়া কইছে যে মূর্তি লইয়া আইছে। মূর্তি আনতে সময় রাস্তার মধ্যে কিন্তু এই যে জায়গাটার মধ্যে দেওয়া কয়েকটা দোকান আছে, মোমোসোমোর দোকান আছে, বাক্কা কতটা কয়েকটা দোকান আছে, এইখানেও কিন্তু ডেইলি সন্ধ্যার পরে আপনারা এটা অবৈধভাবে পার্কিং হয়। রাস্তার মধ্যে স্কুটি মোটরসাইকেল রাখিয়া ছেলেরা মেয়েরা স্কুটির মধ্যে বইয়া ফোন টিফানি চা খাওয়া সিগারেট খাওয়া গাঞ্জা যেটা খাও, আচ্ছা ঠিক আছে তারা খায়, আমরা কোনো সময় আপত্তি করি না। কিন্তু প্রায় সময় এইটার লেগেই আমরা এই এরিয়ার মধ্যে সবসময় জাম থাকে। হ্যাঁ, এমনি টুকটুক আছে, সব মিলে এই এরিয়াটা টোটাল জাম থাকে। তারা এই কটা দোকান খোলার পর থেকে সন্ধ্যার পরে কোনো গাড়ি নিয়ে এদিক দিয়ে বাইরে নিয়ে যায় না, চলাফেরা করা যায় না। আমরা কোনো সময় কিছু মারছি না, কিছু দরকার নাই, ঠিক আছে। তারা ব্যবসা করে খাইতো, আমিও ব্যবসা করি, আমরা সবাই চাকরি উপবিভাগও ব্যবসা করি, আমরা সব ব্যবসা করি। খালি ব্যবসার লগে আমরা কেউ ফেটল হাত পড়তে আমরা চাই না, ঠিক আছে, তারা করে। হ্যাঁ, তখন আইসে যখন তখন রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা আছিল, থাকা বুঝে যেটা তারা যেটা আমার ইয়া কইছে যে রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা ছিল, তখন তারা গিয়া কইছে মোটরসাইকেলটা সরাইবার লিগা, মোটরসাইকেলটা মোটরসাইকেল সরাও, আমরা গাড়িটা মূর্তির গাড়িটা বড় গাড়ি, মূর্তির গাড়ি বৃষ্টি পরে যদি মূর্তি ভিজে যান ফটাফট সরাও। তখন হে উঠিয়া বুঝে কইছে এটা আমার কাস্টমারের গাড়ি।
তো কাস্টমার গাড়ি কাস্টমারের সরাই দেখো আমি এখানে কাস্টমারের কই সরাই বলি ওই যে ছেলেটা যে ছেলেটা ওখানে আইসি কিন্তু নাম আমি জানি না আমি চিনি চার দোকান কইছে খোয়ার পরে হেগিদা করছে আইয়া তখন তারা বোধহয় আমরা মধ্যে দেখে হয়তো কইছে যে সরা ফটাফট মূর্তি বেরিয়ে যাবে বোধহয় মোটরসাইকেল বাস করে থাবা হুয়া মারছে দু একটা মারতে তার দোকান থেকে চেনি না আটা কিটা লই আইছে মারবার লেগে তো তারা ডাক্কা ডেকি হয়েছে ওই আমরা প্রেসিডেন্ট আসলা তখন তারা লগে মদনদা সবরে আটাইয়া উঠাইয়া লইয়া গেছে যে কমিটির মানুষের মারার লেগে। কাছাড়ে ফের সংঘটিত হলো ধর্ষণের ঘটনা। কাঠিগড়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রাতে এক নাবালিকাকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে কাঠিগড়ার চাংজুরাই গ্রামের ৪৫ বছরের ইসলাম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর নাবালিকাকে ক্ষেতের জমিতে ফেলে পালিয়ে যায় ইসলাম উদ্দিন। আজ এ নিয়ে কাঠিগড়া থানায় ইসলাম উদ্দিনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন নাবালিকার পরিবারের লোকজন। কালকে সন্ধ্যাবাদে আমার সুগ্রি লেফটিনও গেছে ৬:৩০টার সময় সুগ্রি গেছে লেফটিনও গিয়া আলে আমি সুগ্রি আয় না ও আমি আমার ফুড়িওকে কইছি আমার ফুড়িও তো বিশ্বাস করি আমি কইছি আমার ভিতরে ডাক দে না আয় না আমিও ডাকিলাম ডাকতে ও বাজে তাই বন্ধে দিই বেটা ও লেফটিনও গেছে লেফটিন তাকিয়া মুখে টিপা মারি ধরিয়া সুগ্রি আয় এক হাত দিয়ে ধরছি আর এখন মুখে ধরিয়া সুগ্রিরে ও দানোর সিফাত লইয়া গেছে লইয়া গেছে তো সুগরি ডাকিতে আয় না আফতাও সুগরি বার হইয়া আইছে দৌড়াইয়া আইয়া হালে ও সুগরিরে আমি কইলাম কিতা হয়েছে আস্তা ফাঁকে গোত্রে লেন্ড বেন্ড ও সুগরিরে আমি কইলাম কিতা হয়েছে বাদে না হয় না আমি খাইজনে গুলাইয়া হয় বাড়ি দিয়ে আলে ও বাদে তাই কইছে না হয় না এর বাদে তারা বাপ হইয়া আলে কইসন বাপে আরও কয়টা বাড়ি দিয়ে আলে ও সুগরিয়ে কইছে অমুক বুটু বুঝছেন ও বুতিয়ে আমার দরিয়া লইয়া গেছে কিতা করছে ও তো নিয়া একবারে তাই চুরি যা ঘুরইছে সেলু এটা খুলিয়া একবারে খারাপ কাজ করছে হ্যাঁ খারাপ আমরা তো সকালটা আইয়ালে আমরা রিপোর্ট লেখাইয়া নিয়ে আমরা থানাত নিয়ে দিছি নিয়ে। বিজেপির সদস্য ভর্তি অভিযানে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে অসম। রাজ্যে এ পর্যন্ত 53 লক্ষ লোক সদস্য হয়েছেন বিজেপির। আজ দলীয় এক অনুষ্ঠানে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত জানান সদস্য ভর্তি অভিযানে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে ডিব্রুগড়। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 40,000 সদস্য ভর্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত অসমের 70টি বিধানসভা কেন্দ্রে এই লক্ষ্য পূরণ হয়েছে। 9 অক্টোবর পর্যন্ত 90টি কেন্দ্রে 40,000-এরও লক্ষ্য পূরণ হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। রাজ্যত আমি ইতিমধ্যে 53 লাখ সদস্য সংখ্যা বৰ্তমানলৈকে অনলাইন যোগে আমি পঞ্জীভুক্ত কৰিব পাৰিছোঁ। ভাৰতবৰ্ষৰ ভিতৰত সদস্যতা অভিযানৰ লক্ষ্য পূৰণৰ ক্ষেত্ৰত এতিয়া অসম সৰ্বোচ্চ ৰাজ্য হিচাপে পৰিগণিত হৈছে। আমাক বান্ধি দিয়া লক্ষ্যৰ আমি 85% সদস্যৰ সংখ্যা ইতিমধ্যে আমি পূৰ্ণ কৰিছোঁ। বৰ্তমানলৈকে আৰু এটা আমি নিজৰ ভিতৰতে লক্ষ্য বান্ধি লৈছিলোঁ যে প্ৰত্যেকটো সমষ্টিতে আমি 40,000কৈ মেম্বাৰশ্বিপ কৰিম। আজিৰ দিনটোলৈকে 71টা সমষ্টিয়ে 40,000 মেম্বাৰশ্বিপ কৰিবলৈ সক্ষম হৈছে। আপোনালোকক জনাব আৰু এটা ডেটা সৰু ডেটা এটা মই দিব খুজিছোঁ। মেম্বাৰশ্বিপত আটাইতকৈ ডিব্ৰুগড় জিলাই বৰ্তমানলৈকে সৰ্বোচ্চ পজিশ্যনত আছে আৰু তাৰ পৰৱৰ্তী বাকী জিলায়ো ভাল কৰিছে, কিন্তু জিলা হিচাপত ডিব্ৰুগড় জিলাই এতিয়ালৈকে 1 নম্বৰ স্থানত আছে। মই আশা কৰিছোঁ যে অহা 9 অক্টোবৰৰ ভিতৰত আমি 90+ সমষ্টিত 40,000-ৰ মেম্বাৰশ্বিপ আমি পাৰ কৰিব পাৰিম। যে উজনিত কেনেকুৱা মেম্বাৰশ্বিপ হৈছে, উজনিত 2টা সমষ্টিক বাদ দি প্ৰত্যেকটো সমষ্টিয়ে 40,000-ৰ সংখ্যা ইতিমধ্যে পাৰ কৰিছে। বাকী 2-3টা যি আছে তেওঁলোকেও 2 এদিনতে 40,000-ৰ সংখ্যা পাৰ কৰিব। আটাইতকৈ আমাৰ বৰ্তমানলৈকে 40,000 চুব নোৱাৰা সমষ্টিকেইটা কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত আছে, কেইটামান ধুবুৰী লোকসভা সমষ্টিত আছে, কেইটামান কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত আছে, আৰু ডিফুত আমি আমৃত
কৰিব পৰা নাই, কাৰণ তাতে মোবাইলৰ সংখ্যা বহুত কম, তাতে আমি ফর্ম দিব লাগিব। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পের সূচনা হলো সোমবার। আজ গুয়াহাটিতে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে নির্বাচিত 25,000 বেকারদের আজ অনুদানের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামীতে আরও 75,000 বেকার যুবক যুবতীদের এই প্রকল্পের অনুদান দেওয়া হবে। মোট 2 লক্ষ টাকার অনুদানের মধ্যে 1 লক্ষ টাকার সরকারি সাহায্য পাবেন বেকাররা। অনুষ্ঠান শেষে এ নিয়ে বিস্তারিত জানান হিমন্ত। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ চৰকাৰ গঠন হোৱাৰ সময়ত আমি নিৰ্বাচনী ঘোষণাপত্ৰত কৈছিলোঁ যে 1 লাখ ল'ৰা ছোৱালীক আমি চৰকাৰী চাকৰি দিম আৰু 2 লাখ ল'ৰা ছোৱালীক আমি কৰ্মসংস্থাপনৰ ব্যৱস্থা কৰিম। চৰকাৰী চাকৰিয়ে 1.5 লাখৰ সংখ্যা পাৰ কৰিছে। আজিৰ পৰা আমি আত্মনিৰ্ভৰ অৰ্থাৎ কৰ্মসংস্থাপনৰ বাবে যি ঘোষণা কৰিছিলোঁ তাক আমি কাৰ্যকৰীকৰণ কৰা আৰম্ভ কৰিছোঁ। আজি আমি 25,000 ল'ৰা ছোৱালীক 2 লাখ টকাৰ অনুদানৰ বাবে নিৰ্বাচিত কৰিছোঁ। 1 লাখ টকা ৰাজ সাহায্য হিচাপে পাব আৰু 1 লাখ টকা তেওঁলোকে 3 বছৰ গেপ দি পৰৱৰ্তী 5 বছৰত সৰু ইনষ্টলমেণ্টৰ জৰিয়তে উভতাই দিব লাগিব আৰু চৰকাৰক তাৰ বাবে কোনো সুদ বা ইণ্টাৰেষ্ট দিব নালাগে। আজি আমি 25,000 ল'ৰা ছোৱালীক প্ৰথম বেটছটোক আজি আমি আনুষ্ঠানিকভাৱে অনুদান বিতৰণ কৰিলোঁ আৰু অহা 5 তাৰিখে দ্বিতীয় 75,000 নিৰ্বাচনৰ বাবে বিজ্ঞাপন ওলাব, পৰ্টেল খুলিব আৰু মই ভাবোঁ যে নিৰ্দিষ্ট সময়ত আমি বাকী 75,000 ল'ৰা ছোৱালীকো এই আঁচনিৰ অধীনত আনিব পাৰিম। 1 লাখৰ সফলতাটো চোৱাৰ পিছত আমি পৰৱৰ্তী 1 লাখৰ ক্ষেত্ৰতো আমি ব্যৱস্থা হাতত ল'ম। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বরখলার নিজ জয়নগরে ই রিকশা দুর্ঘটনায় চালক সহ 3 যাত্রী গুরুতর জখম। সোমবার সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর কালাইন সড়কের নিজ জয়নগর ইএনডি মুখে। একটি ছাগলকে বাঁচাতে গিয়ে ই রিকশাটি সড়কের পাশে খাদে ছিটকে পড়ে। স্থানীয়রা চালক সহ যাত্রীদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। শহর সংলগ্ন বুধুরাইয়ের কেশব শোভা কুটি বিদ্যা মন্দিরের বিশেষ উদ্যোগে গতকাল বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের বিভিন্ন বয়সের প্রায় 200 জনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শিবিরের চিকিৎসক ছিলেন মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ দেব, ইএনটি বিশেষজ্ঞ ডক্টর জুরি শর্মা, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর পুনাল নাথ, ডক্টর কৌশিক চৌধুরী প্রমুখ। শিবিরের সহযোগিতায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা কানন
দাস চৌধুরী, পরিমল দাস, অনামিকা দাস চৌধুরী, দিয়া দাস, মেঘা দাস, চুমকি দাস, জালালউদ্দিন লস্কর, দীপক রায়, হোসেন আলী লস্কর, কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। নমস্কার, আমি ডক্টর জুলি শর্মা। এখানে আজকে যে আছে খুব ভালো লাগলো, পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, একটা স্কুলটাও খুব সুন্দর পরিবেশ, যেটা আমরা একটা গ্রিনারি লাগে করি, গ্রিনারি সব দিকে খুব ভালো লাগছে। আমার অবশ্যই এবারই এই স্কুলের প্রথম প্রোগ্রাম, আগে ভবিষ্যতে হয়তো আরও এরকম প্রোগ্রাম হবে, আমি এখানে আসবো। আশেপাশে এলাকার যেগুলি বাচ্চা তথা একটু বয়স্ক মানুষকে এখানে দেখেছি, তাদেরকে যে উপায়ে যেরকম সাহায্য করতে লাগে আমি করবো করিয়া এখানে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আর এখানে আরেকটা ভালো লাগছে কি কেনাকি এখানে মেডিসিনের কোনো অ্যাভেলেবিলিটি পুরা, এটা একটা খুব ভালো লাগছে। কেনাকি অনেক জায়গায় ক্যাম্পে করলে দেখা যায় মেডিসিনের একটু স্ক্যারসিটি থাকে, কিন্তু এখানে মেডিসিনের খুব ভালো মতন ওরা ব্যবস্থা করেছে, এটার জন্য খুব ভালো লাগছে আজকে ক্যাম্পটা। ভবিষ্যতে হয়তো এরকম আবার আসবো। আর স্কুলের কর্তৃপক্ষকে আমি এখানে বহুত ধন্যবাদ জানাই যে এই এরিয়ার জন্য অতটুকু পয়সা নিয়ে দিকে একটু গ্রামের পরিবেশের মতন জায়গায় একটা এরকম একটা স্কুল স্থাপন করেছে। আশেপাশের বাচ্চাগুলি বহুত উপকৃত হইব এই অবস্থায়। সারা দেশের সঙ্গে শিলচরে লঞ্চ হলো জাওয়া 42 FJ। গতকাল শিলচর সুনাই রোডে জেকে অ্যাসোসিয়েটসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নয়া বাইকের উন্মোচন করা হয়। শোরুমের 2 স্বত্বাধিকারী সোমা দেব, রাহুল দেব এবং নেতৃত্বের প্রজেক্ট ইঞ্জিনিয়ার বিভাবসু দাস, মহেন্দ্র ফাইন্যান্সের ডিভিশনাল ম্যানেজার সুব্রত সিং সহ শোরুমের কর্মকর্তারা প্রদীপ প্রজ্বলন করে শোরুমের উদ্বোধন করেন। আমার নাম রোহন দেব। আপনাকে আমি যাওয়া ইএসডি শোরুমে আপনাকে ওয়েলকাম জানানো। আপনি যেটা মডেল দেখছেন এটা হলো যাওয়া 42 FJ, নতুন মডেল এসছে আমাদের যাওয়া শোরুমে। আপনি গাড়ির ফিচার্স দেখছেন কি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 170 mm, কার্ভ ওয়েট হলো 182 kg, আর সিটের হাইট হলো 790 mm। সবচেয়ে মজার কথা হলো এটা ইঞ্জিন, এটা আলফা 2 মেড বাই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি। এই গাড়িটার স্পেসিফিকেশন হলো আপনি যদি মাইলেজ যেটা বলুন, মাইলেজ আছে হলো আজকের দিনে আপনাকে 35 to 40 মাইলেজ দিবে আপনার। সবচেয়ে মজার হলো পিক আপ যেটা 26.7 bhp, 32 Nm টর্ক আছে। গাড়িটা দেখতে আপনি দেখছেন এটা ফিউল ট্যাঙ্ক যেটা একদম সুন্দর, আপনি হাই সিটিং কমফর্টটা আরো বেশি, মেনটেনেন্স কস্ট বহুত কম এই গাড়ি। আর সবচেয়ে মজার হলো রাইডিং কমফর্ট যেটা আপনি গাড়ি চালালে বলবেন কি একটা বাইক চালাচ্ছি। আজকের দিনে গাড়ির সঙ্গে আপনি ফিচার্স পাচ্ছেন, আপনি এখানে ডিজিটাল স্পিডোমিটার, সেকেন্ড জিনিস আপনি চার্জিং ফিচার। আপনি আজকে কোনো জায়গায় দেন লাদাখ সব জায়গায় যেতে পারবে, কোন সময় হতে পারে ওখানে গিয়ে ইলেকট্রিসিটি পাবে না, আপনার বাইকে চার্জার দেওয়া হয়েছে, ওখান থেকে আপনি বাইকে চার্জ দিতে পারবেন। তো এই গাড়ি একটা কমপ্লিট একটা প্যাকেজ, যে গাড়ি মানে অনেস্টলি বলি মার্কেটে এখন টপ নচ গাড়ি এটাই। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। দাবিমতো চাঁদা না পেয়ে দোকানে হামলা, অভিযোগ শ্মশান রোড পুজো কমিটির বিরুদ্ধে। কাঠিগড়ায় নাবালিকা ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য। বিজেপির সদস্য ভর্তি অভিযানে দেশের শীর্ষস্থানে অসম, জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পের সূচনা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।